কিন্তু রমজানের রোজাটা তো আমরা একদিন পরে রাখি কেন? ওই সময় কি সৌদি আরবের সাথে রমজানের রোজাটা অ্যাডজাস্ট করে মিলায় রাখা যায় না? আমার ভাইরা, আপনারা নেড়ে চাষ দিয়ে দেখবেন যে বিজ্ঞানীরা বলছে, কোরআনে সেটা আছে, কোরআন থেকে তারা অন্বেষণ করেছে যে বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে এমন কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে 30 দিন পর্যন্ত দিন থাকে, 30 দিন পর্যন্ত, অর্থাৎ এক মাস শুধু রাত থাকে, দিন হয় না। দেখছেন না অনেক জায়গায়? হয়তো শুনছেন, সরাসরি যায়, হয়তো অনেকে নাও দেখতে পারেন। এমন অনেক জায়গা আছে যেখানে শুধু দিন, এক মাস 15 দিন, অথবা শুধু রাত থাকে। এখানে আপনি কিভাবে রোজা রাখবেন? সৌদি আরবের সাথে মিলে কি রোজা রাখা সম্ভব? কখনো সম্ভব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিতে গিয়ে সহিহ বুখারী শরীফের 1779 নম্বর হাদিসের মধ্যে, সহিহ বুখারী শরীফের 1779 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, আন্না ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল, ইযা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, ইযা রাআইতুমুহু আই রাআইতুমুল হিলাল, তোমরা যখন রমজানের চাঁদ দেখবে, চন্দ্র দেখে রোজা রাখবে, ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু, চন্দ্র দেখে ঈদ করবে, অর্থাৎ রোজা বন্ধ করবে। এই পৃথিবীর মধ্যে সহিহ বুখারী শরীফের হাদিস ছাড়া আর কোনো বড় হাদিস আপনারা শুনছেন না। সবচেয়ে বড় সহিহ বুখারী শরীফের হাদিস, ঠিক না? এই হাদিসের মধ্যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত। এখন সৌদি আরব হোক, মালয়েশিয়া হোক, কানাডা হোক, রাশিয়া হোক, আফগানিস্তান হোক, ভারত হোক, বাংলাদেশ হোক, যে কোনো জায়গায় হোক, আপনি যে কোনো জায়গায় থাকবেন, যখন আপনি চাঁদ দেখবেন তখনই রোজা রাখবেন। তাহলে যে সমস্ত ব্যক্তিরা আমাদেরকে কষ্ট করে দেয় যে সৌদির সাথে মিলায় রাখা যায় না, ভাই, সৌদি আরবে সহিহ বুখারী শরীফে বলছে, যখন তুমি চাঁদ দেখো তখন রোজা রাখো। সৌদি আরবে আমাদের একদিন আগে চাঁদ দেখে, কি বলেন, একদিন আগে চাঁদ দেখে তারা রোজা রাখে। ওরা যেই দিন তার চাঁদ দেখে, আমরা কিন্তু সেই দিন দেখি না, আমরা পরের দিন দেখি। সৌদি আরব হাজার হাজার কিলোমিটার মাইল উপরে, বাংলাদেশ অনেক নিচে। এটা বিজ্ঞানী অনেক আলোচনা আছে, আমি ওইদিকে যাবো না। এখানে সহিহ বুখারী হাদিস থেকে আমরা শুনলাম, যারাই বাংলাদেশের মধ্যে সৌদি আরবের সাথে রোজা রাখে তাদের একটা রোজা হবে না, যারা ঈদ করে সৌদির সাথে তাদের একটা ঈদের সওয়াব হবে না। নবীজি বলেছেন, রমজানের রোজা রাখার পরে ঈদের দিন আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে, তাদেরকে মাগফুরুন লাহু, তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই দিন তাদেরকে আল্লাহ বাড়িতে ফিরিয়ে দেবেন না, সৌদিদেরকে ফিরিয়ে দিবেন, সব গুনাহ মাফ করে তাদেরকে বাড়িতে ফিরিয়ে দিবেন। কিন্তু বাংলাদেশের মধ্যে যারা সৌদির সাথে মিলে চাঁদপুরে বেশি আছে, আমরা জানি অনেক জায়গার মধ্যে সৌদির সাথে তোমার কি মিল? তোমার কোনো ঘন্টার মিল নাই, 3 ঘন্টার ব্যবধান আছে না? আমাদের সাথে আমাদের ঘন্টার কোনো মিল নাই। তো যাই হোক, এই প্রশ্ন আমরা করবো না, যারা সৌদির সাথে রোজা রাখে মিলে তাদেরকে আল্লাহ তাআলা সহিহ উদ্ধার করো। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তারাবির নামাজ 20 রাকাত। সৌদি আরবের ম্যাক্সিমাম জায়গার মধ্যে 8 রাকাত তারাবি হয়। পৃথিবীর পুরো হাদিসের কিতাবের মধ্যে 8 রাকাত তারাবি কোনো ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই। মুতাওয়াজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, সহিহ বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে, জামাতের সাথে পড়েছেন 3 দিন, জামাতের সাথে 3 দিন পড়েছেন। চতুর্থ দিনের মাথায় নবীজি আর ঘর থেকে বের হয়ে নামাজ পড়তে আসেন না, তারাবির নামাজ। কেন আসেন না? যে মানুষ কেমন ভাবে আসতেছে, জামাতের সাথে মসজিদ ভরপুর হয়ে যায়, মসজিদে নববী। নবীজি চিন্তা করলেন তারা তাহলে গুরুত্ব দিতেছে, যদি আল্লাহ ওয়াজিব করে দেয়, তাহলে কোনো একদিন আমার উম্মত যদি সেই তারাবির নামাজ ভুল করে অলসতার কারণে যদি না পড়ে, তাহলে তারা গুনাহগার হয়ে যাবে। গুনাহগার হবে না? ওয়াজিব নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। কিন্তু ঘটনাক্রমে বাইসাস আপনি একদিন তারাবির নামাজ বর্তমান প্রেক্ষাপটে পড়তে পারলেন না, এটাতে আপনার তেমন বড় কিছু গুনাহ হবে না, এই জন্যই বলছি যে পড়বেন না। কিন্তু আসে না, বিশেষ কারণে আপনি একা অভ্যাস করে নিলেন, এটা না, বিশেষ কারণে করতে পারলেন না, গুনাহ হবে না, তেমন বড় গুনাহ হবে না, ওয়াজিব তরকের গুনাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, আমার উম্মতেরা, আমি যদি এখন আবার যাই, তারা সাহাবীরা যেভাবে আমাদের সাথে আসতে যায়, আল্লাহ যদি ওয়াজিব করে দেয়, আমি নবী যদি আজকে না যাই, ডেলি যদি না যাই, তাহলে ওয়াজিব করবেন না। এই জন্য রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, তারাবির নামাজকে সুন্নাত হিসেবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই তারাবির নামাজ নবীজি পড়েছেন 3 দিন জামাতের সাথে, সাহাবায়ে কেরাম পড়েছেন নবীজির পরে। এখন 20 রাকাত করতে গিয়ে আসলো, সহিহ বুখারী শরীফের কোথাও 20 রাকাতের কথা নাই, ঠিক আছে?
এই পৃথিবীর মধ্যে আমি আগেও বলেছি 10 লক্ষ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এর মধ্যে শত শত কিতাব এই পৃথিবীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখে গেছেন, হাদিস লিখে গেছেন। আরে ভাই, বুখারীর মধ্যে যদি আপনি 20 রাকাতে তারাবির নামাজের হাদিস না পান তাহলে কি মানবেন না? অবশ্যই মানতে হবে। না, তারা কথা হলো যে আমি বুখারীতে যদি না পাই আমি মানব না। না, মুসলিম ইবনে আবি শাইবা উনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের এক কিতাবের মধ্যে রয়েছে, দ্বিতীয় খণ্ড 286 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমদানা 20 রাকাতান ওয়াল বিত্রি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইমাম বুখারীর উস্তাদ, ওনার কিতাবের নাম হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা। এই কিতাবের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন, ওয়াল বিত্রি এবং বেতরের নামাজ আদায় করেছেন। এই কথা কিন্তু বুখারী শরীফে পাবেন না, মুসলিম শরীফে পাবেন না, তিরমিজিতেও পাবেন না, সিয়াসিত দাদারা বুঝেন 6 কিতাবে কোনো কিতাবে পাবেন না। এই জন্য আপনি মানবেন না 6 কিতাব ছাড়া এটা অন্য একটা কিতাবের মধ্যে আছে, মানতে হবে। এই জন্য বাংলাদেশের মধ্যে এই হাদিসের উপরে ম্যাক্সিমাম আমরা 100% ধরতে গেলে আমরা 20 টাকা তারাবির নামাজ আদায় করি, আর 8 টাকা তারাবির নামাজ আদায় করে অন্যরা। কিছু কিছু বাংলাদেশেও কিছু কিছু আছে এগুলো তারাবির নামাজ হবে না। 8 টাকা যদি কেউ নামাজ আদায় করে যে কোনো জায়গায় হোক, 8 টাকা পুরো তারাবির নামাজ নাই। এখন প্রশ্ন করতে পারে, বলেন সহিহ বুখারীর প্রথম খণ্ডের মধ্যে একটা হাদিস আছে নবীজি 8 টাকা নামাজ পড়ছে আর 3 টাকা বেতের পড়ছে 11 টাকা। আমার প্রশ্ন হলো সেই 11 টাকা এই হাদিসের নিচে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর রমজান ফি গায়রিহি, রমজান এবং রমজান ছাড়া 11 টাকা নামাজ আদায় করছে, 8 টাকা পড়েছেন নামাজ আর 3 টাকা বেতে 11। আমি আপনাদেরকে প্রশ্ন করি যে রমজান মাসে যে নামাজ পড়া হয়, রমজানের বাইরে তো আমরা তারাবির নামাজ পড়ি না, করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও পড়েছেন। তার মানে এটা তাহাজ্জুদ নামাজ সারা বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 টাকা পড়েছেন। এখন যারা 8 টাকা পড়ে তারা তাহাজ্জুদের কথা দোহাই দিয়া 12 রাকাত নামাজ তারা কম পড়ে। কম পড়ে না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা ডিস্টার্ব দিবেন কেন? আপনি ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে এই কথা বলবেন কেন যে তারাবির নামাজ ওই কাজটাও দেখলাম যে 8 রাকাত নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, আর 20 রাকাত নাকি রাসূলের তারাবির নামাজ না। বাংলাদেশে হাতে গোনা কিছু মানুষ আছে দেখবেন বারবার এটা করে, বারবার এগুলি করে এরাই এই 8 রাকাত তারাবির নামাজ পড়ে। ও 12 রাকাত থেকে তো আপনারা একটু শান্তি পাইলেন, তার দিন দৌড়ে পাই বের হয়ে গেলেন না। আল্লাহ এত খুশি না রমজান মাস আসছে, আপনি একটু কষ্ট করলে তো সুখ মিলবে, আল্লাহ তাআলা আমাদেরকে সব দিবেন, নেকি দিবেন। এই জন্য হাদিস থাকা সত্ত্বেও যারা এই সমস্ত কথাগুলি বলে আমাদেরকে যেন কোনো সময় ধোকায় না দেয়, তাহলে না করো। এই এলাকা যদি এমন মানুষ জন্ম নেয় তখন আপনারা কি বলবেন? এখানে যদি এমন ইমাম নিয়োগ হয়ে যায় ভুল করে, তখন ওনারা কিন্তু কথা বলবে বুখারীতে আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বুখারীতে আছে 8 টাকা, আরে ভাই বুখারীতে আছে 8 টাকা তাহাজ্জুদ, সেটার মধ্যে লেখা আছে যে রমজানের বাইরেও 8 টাকা পড়েছে, আমাদের তাহাজ্জুদ নামাজ 8 টাকা আর তারাবির নামাজ 20 টাকা, বুখারীতে নাই, অন্য হাদিসে আছে। এটা অবশ্যই মানতে হবে। আর শেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। সহিহ তারগীব ওয়া তারহীব কিতাবের 37 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি, আমার সুন্নাত এবং আমার সাহাবীদের সুন্নাতকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে উনি 20 টাকা তারাবির নামাজ পড়াইছেন সমস্ত সাহাবীদেরকে, আর জামাতের সাথে পড়াইছেন। এটা কি উমরের সুন্নাত না? কি বলেন? এই উমরের সুন্নাত আপনারা মানতে হবে, তাহলে আপনি হেদায়েতের মধ্যে থাকবেন। আর যারা 8 টাকা তারাবির নামাজ পড়ে দৌড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, সৌদি হোক, মালয়েশিয়া হোক, যে কোনো জায়গায় হোক, তারা উমরের সুন্নাত মানে না, নবীর সুন্নাত মানে না, হাদিসও মানে না। আমরা সাহাবীদের সুন্নাত মানি, নবীজির সুন্নাত মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিভ্রান্তি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যারা এগুলি আমল করেন তাদেরকে আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করুন। সাধারণ মানুষের সাথে চাপাবাজি করে কই করে আমাদের সামনে আসে নাই সেই কথা বলতে, এই ইউটিউবে ছেড়ে দেয় মুহতারাম হাজিরিন। আরেকটা আলোচনা ছিল, সেটা হলো দয়া কুনুত নিয়ে। তো যাই হোক সেটা